অবসরে গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প আধার যখন ডাকে। রচনা সায়নদীপা। সুদীপ্তর ভূমিকায় সাগ্নিক, সুদীপার ভূমিকায় সায়ন্তী। গল্পের সূত্রধার আমি সুমিতা ভসুমন। পর্ব পরিচালনা সহেলি। তালা খুলতেই একটা আষ্ঠে গন্ধ এসে ঝাঁপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবু আজ গাটা কেন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল সে স্নান ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল শাওয়ারের নিচে। শরীরটা কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এক নাগারে পড়ছে নাকে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিতভাবে। কিন্তু সুদীপার আজ সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নেই। আচ্ছা, পুলিশ কি সত্যি সুদীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালের জন্য? কারেন্ট নেই। ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর কি দরজায় তালাটা লাগায়নি? মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হঠাৎ হোঁচট খেল সে। এটা কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? কে? চিনতে তো ঠিকই পেরেছ সু। আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকে অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগেই এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে দুহাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি ফিরলে কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। কেমন ফ্যাস ফ্যাসে শোনালো দীপ্তর গলাটা। কারা? কেন আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না, কাদের কথা বলছো তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত! চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে এক মুহূর্তও চলে না সু। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? না না না! দীপ্তর বাহুবেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা, কিন্তু পারল না। এক চুলো নড়তে পারল না। স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরছে ওর পা। আশপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে অশরীরী আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝম ঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার পথ নেই আর।